সামনেই তো মুক্তি পাবে, যদিও ডেট নির্ধারিত না, আপনার প্রথম সিনেমাটায় কি ধরনের চরিত্র দেখা যাবে একটু বলতেন যদি। আসসালামু আলাইকুম, আমি তমাক্তা মুক্তি। আমার এই প্রথম সিনেমা আন্তনগর, আজকে রিলিজের ডেট, তো এটা এখন স্থগিত রাখা হয়েছে বন্যা বিভিন্ন কারণে। তো আসলে আমি তো খুবই নার্ভাস হয়ে যাচ্ছি, কি বলবো। সহজভাবে আমরা ফ্রেন্ডলি কথা বলতেছি, এবং সহজভাবে বলেন, অসুবিধা নাই, কারণ ওই নার্ভাস হওয়ার কিছু নেই। আপনি নিজেরাই মানে এই সিনেমার সাথে যুক্ত হলেন কিভাবে? সিনেমার সাথে যুক্ত হলাম কিভাবে? এর আগে কি করতেন? নাটকে কাজ করতেন বা মডেলিং, নাকি সরাসরি সিনেমা? আমি প্রথমে আমার নাচটা খুব ভালো লাগতো, আমি নাচ করতাম। মাই টিভিতে প্রায় 2 বছর নাচ করেছিলাম, ডান্স করেও। তো ওখান থেকে আমার মানে ইচ্ছাটা হলো যে আমি অভিনয় করব, হ্যাঁ, ভালো কিছু অভিনয় করতে চাই, সেই ইচ্ছা থেকেই আমার আশা। তারপর এর আগে কি আপনার সিনেমাটা শুরু করার আগে কি কোনো নাটক বা মডেলিং করা হয়েছে কিনা? এমনি থিয়েটার করেছি, থিয়েটার করছি, আর এমনি কিছু কাজ করেছি। নাটক করেছিলাম 2টা, বৈশাখী টিভি। তো এখন এই প্রথম সিনেমা এটা। আচ্ছা, কি ধরনের চরিত্র দেখা যাবে? এটা হচ্ছে একটা সামাজিক সুন্দর গল্প, আন্তনগর। তো এখানে একটা মেয়ে বাপ মা ভাই বোন ছাড়া কিভাবে বড় হয়েছে, কিভাবে যুদ্ধ করে মানে বাঁচতে হয়, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। সব কিছু বলবো না, কারণ সবকিছু বলতে গেলে তো হবে কি ওই আকর্ষণ থাকবে না। হলে গিয়ে দেখতে হবে বাকিটা। তো খুব সুন্দর একটা সিনেমা, এটা পরিবার সবাই একসাথে দেখতে পারবে। বলছিলেন নাটক করছিলেন আর কি, এখন কি নাটক করা হয় না? এখন করছি না, তো ভালো কাজ হলো অবশ্যই করব। আচ্ছা, নিজেকে কোথায় প্রতিষ্ঠিত করতে চান, সিনেমায় নাকি নাটকে? আমার সিনেমাতে বেশি হচ্ছে, আমি দুর্বল, যে আমি সিনেমাতেই প্রতিষ্ঠিত করতে চাই। আচ্ছা, অনুপ্রেরণায় কাদের অভিনয় দেখে ভালো লাগা থেকে সিনেমায় আগ্রহ তৈরি হলো? আমাদের আগে যারা করে গেছেন, যেমন আমার খুব প্রিয় একজন অভিনেত্রী, সেটা হচ্ছে শাবনূর ম্যাডাম। তার আগে যারা আছেন, কবরী ম্যাডাম আছেন, খুব ভালো লাগে। আচ্ছা, এই সময় কাজ করলে কাদের সাথে কাজ করতে চান বা কাদের কাজ ভালো লাগে? এখন যারা কাজ করছে সবাই ভালো করছে, তো কার সাথে কাজ করবো ওরকম কিছু না, সবার সাথে কাজ করতে চাই। ভালো কাজ হলে অবশ্যই সবার সাথে কাজ করতে চাই। আচ্ছা, ছবির চরিত্রের সঙ্গে আপনার ব্যক্তিগত জীবনের মিল কতখানি আছে? ব্যক্তিগত জীবনের মিল অনেকটাই আছে। অনেকটা মানে কতটুকু, কি আছে? অনেকটা, যেমন এই ছবিতে আমার বাবা মা নেই, মামা মামির কাছে হচ্ছে আমি বড় হই, কিন্তু এমনি তো বাস্তবে আমার বাবা মা আছে। তো ছোটবেলা থেকে আমি ঢাকা বড় হয়েছি, আমি সেটা বুঝতে পেরেছি যে বাবা মা ছাড়া হ্যাঁ মানুষ কিভাবে বড় হওয়াটা, সেটা আমি বুঝতে পেরেছি। সেই উপলব্ধি কি ছবিতে কাজে লাগিয়েছেন? জি, চেষ্টা করেছি। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে ছবিটি চলবে? কারণ এখানে একটা মেসেজ আছে যে হচ্ছে একটা মেয়ে বাবা মা ভাই বোন ছাড়া, নিজের লোক ছাড়া কিভাবে বড় হয়েছে, কতটুকু যুদ্ধ করতে হয়, এবং সুন্দর একটা মেসেজ আছে। এটার জন্যই আমার মনে হয় যে দেখা উচিত হলে গিয়ে। আপনার কি মনে হয় বার্তা থাকলেই, মেসেজ থাকলেই একটি ছবি চলবে, এই জন্য বাণিজ্যিক উপাদানের কোনো প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই আছে। বাণিজ্যিক উপাদান কি আছে এখানে? এখন আমি আসলে সবকিছু বলতে চাচ্ছি না, তো হলে গিয়ে অবশ্যই দেখতে হবে, না দেখলে বোঝা যাবে না। এই সময় কাদের সাথে কাজ করতে চান? এখন তো নির্ভরযোগ্য বা
উঠে দাঁড়ার বা একজন নায়িকা প্রতিষ্ঠিত হওয়ার জন্য শাকিব খান, আরিফিন শুভ বা অন্য সিয়াম এই ধরনের নায়ক আছে, দাওয়াত দিয়ে বাড়ির মালিক অনুপস্থিত। কাদের সিনেমা ভালো লাগে বা কাদের সাথে কাজ করলে আপনি মেলে ধরার সুযোগ পাবেন? আমি আসলে সবার সাথে কাজ করতে চাই বললাম তো। সাকিব খান তো আমাদের একজন সুপারস্টার, তো এটা তো আছে। তারপরেও আমি চাই যে আমি আরেকটু প্রিপারেশন নেই, নিজেকে তৈরি করি, তো তারপর হচ্ছে কাজ করব। সিনেমাটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সর্বশেষ? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আন্তনগর সিনেমাটা দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো হলে অবশ্যই বলবেন যে ভালো হয়েছে, খারাপ হলে অবশ্যই বলবেন যে খারাপ হয়েছে। আপনারা ভালো মন্দ যদি না বলেন তাহলে আমরা বুঝতে পারবো না আমাদের ভুলটা কোথায়। আর আমি নতুন কাজ করছি, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে ভালো কিছু কাজ করতে চাই, ভালো অভিনেত্রী হতে চাই।